الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه قل أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكرهم الله كثيرا لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم हाज़रीन আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে স্নেহ করে মমতা করে শুক্রবার দিন জুমার নামাজে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে জাতির উপর, যে গোষ্ঠীর উপর, যে সম্প্রদায়ের উপর রাজি খুশি থাকেন, সন্তুষ্টি আল্লাহ তাকে, তাদেরকে একমাত্র আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দান করেন। শুক্রবার দিন এই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান যারা এখনো জুমার প্রস্তুতি গ্রহণ করেনি, মসজিদে যায়নি, রাস্তাঘাটে, লঞ্চ, স্টিমারে, গাড়িতে, কাজে, অফিসে বিভিন্ন ধরনের ব্যস্ততায় মগ্ন আছে, অথচ মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন প্রস্তুতি নেওয়ার জন্য কোরআনে কারীমে নিজে একটি সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা জুমআ নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জুমার দিন জুমার প্রস্তুতি গ্রহণ করার জন্য, জুমায় অংশগ্রহণ করার জন্য, মসজিদে সর্বাগ্রে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুসলমানরা জুমার দিনও গাফিল থাকে, বেখবর থাকে। এই জন্য আমাদের বিভিন্ন অধঃপতন যেগুলো দেখা যায় জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, শুধুমাত্র আল্লাহর হুকুম এবং নবীর তরিকাত থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমাদের এই অবস্থা। মুসলমানরা খুঁজে খুঁজে বের করবে আল্লাহর নির্দেশ কি। বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমাদের জন্য কি নিয়ে এসেছেন, আমরা কোন কাজ করব, কোন কাজ থেকে বিরত থাকব, এসব কিছু মুআল্লিম হিসেবে আল্লাহর নবী শিক্ষক হিসেবে আমাদের উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা সেই শিক্ষা থেকে কত যোজন যোজন দূরে, আমরা সেই শিক্ষা থেকে, সেই তালিম থেকে, সেই সবক থেকে, সেই লেসন থেকে আমরা কতটুকু দূরে আছি নিজেরাও কখনো ভাবি না। যেমন মনে করেন শুক্রবার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শুক্রবার দিন সপ্তাহের সবথেকে বড় একটা ফজিলতের দিন। এই দিন বা শুক্রবার রাত্রিতে কি আমল করতে হবে অনেক মুসলমানরা এগুলো জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শুক্রবারে তোমরা বেশি বেশি করে আমার উপর দুরূদ পড়ো। আর নবীজির জন্মদিন
যে দিন সোমবার, আল্লাহর নবী বলেছেন সোমবার এবং শুক্রবারে তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো যে এই দিন তোমরা বেশি বেশি করে দুরূদ পড়বে, এতে তোমাদের ভাগ্য খুলে যাবে, এতে তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। অথচ আমরা নিজেদের ভাগ্য বদলানোর জন্য, আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কতই না পরিশ্রম করি, কতই না মেহনত করি, কতই না আমরা নিজেদের মূল্যবান সময় নষ্ট করি। অথচ ভাগ্য পরিবর্তনের যে সবক, যেই লেসন আমাদেরকে আল্লাহ রাসূল দিয়েছেন, সেইটা আমরা গ্রহণ করি না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের বিষয়। যে ব্যক্তি দুরূদ বেশি বেশি করে পড়ে তার অবশ্যই অবশ্যই ভাগ্যের পরিবর্তন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুই দিন বেশি বেশি করে দুরূদ পড়ো। দুরূদ তো সর্বদা পড়বেই, শুক্রবার দিন আর সোমবার দিন তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। কারণ হে আমার উম্মতেরা, তোমরা যখন দুরূদ পড়বে তখন একদল ফেরেশতা যারা এই পৃথিবীতে ভ্রমণ করেন, তারা তোমাদের নাম, বাবার নাম, ঠিকানা সহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথরে এনে তারা এই সংবাদ পৌঁছান যে হে আল্লাহর নবী, অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের, অমুক উপজেলার, অমুক থানার, অমুক জেলার, অমুক দেশের, সে আপনার উপর সালাত ও সালাম পেশ করেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে শুক্রবারে আসরের পরে, অর্থাৎ আসরের নামাজ পড়ে কারোর সাথে কোনো কথা না বলে, যদি আমার উম্মতের কোনো নারী বা পুরুষ, সে চায় পুরুষ হোক আর নারী হোক, সে যদি বসে বসে 80 বার এই দুরূদটা পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির 80 বৎসরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। দুরূদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একেবারে সংক্ষিপ্ত। যদি এই দুরূদটা আপনি শুক্রবার দিন, আজকে তো শুক্রবার, আসরের নামাজ পড়ে যায় নামাজে বসে বসে আর কারোর সাথে কোনো কথা না বলে 80 বার পড়েন, তাহলে চিন্তা করেন 80 বৎসরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। অথচ আমরা আমাদের বয়স 80 কোটায় পৌঁছেনি, আমরা 60-এর কোটায় এখনো পৌঁছিনি, অনেকের 50, 55, 30, 35, 40 এইভাবে চলছে। এমন চিন্তা করেন 80 বছরের সগীরা গুনাহ যদি আল্লাহ তাআলা maaf করে দেন, তাহলে এই সুবর্ণ সুযোগ আমি কেন ছাড়ব? শুক্রবার দিন সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সূরা কাহফ তিলাওয়াত করো। সূরা কাহফ আমরা যদি শুক্রবার দিন দেখে দেখে তিলাওয়াত করি, আমাদের তো সকলের মুখস্থ নাই, অনেক লম্বা সূরা, তাহলে আমাদের একটা সুন্নতের উপর আমল হলো এইগুলোই হচ্ছে নবীর চরিত্র এবং জীবনী থেকে শিক্ষা নেওয়া। এজন্য আমি আয়াত যেটা পড়েছি, এই আয়াত হচ্ছে সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ করার জন্য বলেছেন। তার আগে এই আয়াতের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা খন্দকের যুদ্ধে এই আয়াত নাযিল হয়েছে। কাফেরদের বিজয় হওয়ার মতো অবস্থা দেখে বা মুসলমানদের একটু অবনতি, সবসময় অবস্থা ভালো থাকে না, এই সময় দুর্যোগপূর্ণ অবস্থা বা দুর্দিন এইরকম অবস্থা দেখে কিছু সাহাবায়ে কেরামের মনপূর্ণ হয়েছে বা মন দুর্বল হয়ে গেছে যে আমাদের কি অবস্থা হলো, এত বড় বিপদ, আমরা তো মনে হয় এই যুদ্ধে বিজয়ী হতে পারবো কিনা, এরকম একটু মনোভাব এসেছে।
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ নবীর কাছে এই আয়াত নাযিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জন্য রয়েছে আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম নমুনা। অর্থাৎ নবীর জীবনের মধ্যে আমাদের সবচাইতে উত্তম নমুনা, সবচাইতে আদর্শ, সবচাইতে অনুসরণীয়, সবচাইতে অনুকরণীয় আমাদের একমাত্র নবীর জীবনের মধ্যে রয়েছে। আমাদের অনুসরণযোগ্য নয় কার্ল মার্কস, আমাদের অনুসরণযোগ্য নয় লেনিন, আমাদের অনুসরণযোগ্য নয় স্টালিন, আমাদের অনুসরণযোগ্য নয় কোন বিধর্মী বৈজ্ঞানিক। আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল বৈজ্ঞানিকদের বড় বৈজ্ঞানিক যিনি, সকল দার্শনিকদের বড় দার্শনিক যিনি, সকল মহামানবদের মহামানব যিনি, সকল নবী রাসূলের সর্দার যিনি, যিনি এই মানব দানব বৃক্ষলতা পাতা পশু পাখি সকলের নবী, সেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, আর যারা আখিরাতের দিনের উপর বিশ্বাস করে, ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহর স্মরণ যারা বেশি বেশি করে। তাহলে এদের এখানে তিনটা গুণ, একটা হলো আল্লাহকে যারা ভয় করে, আর একটা হলো আখিরাতের দিনের উপর বিশ্বাস করে, আর একটা হলো যারা আল্লাহর জিকির বেশি বেশি করে। এই তিন জাতির জন্য আল্লাহর নবীর জীবন আদর্শে রয়েছে উত্তম নমুনা বা অনুসরণ অনুকরণের বিষয়বস্তু। এই তিন জিনিস আমাদের মধ্যে যদি থাকে, আল্লাহর ভয় কোন মুমিনের অন্তরে থাকে, আখিরাতের দিনের উপর যদি বিশ্বাস থাকে। আখিরাতের দিন কি? মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার প্রতি রাকাতে আমরা পড়ি যে মালিকি ইয়াউমিদ্দিন, আখিরাতের দিবস। এই দিবস হচ্ছে একটা অদৃশ্য জিনিস, আমরা আমাদের চোখের সামনে এখনো দেখিনি। এটা আমাদের ইমানের নামই ইমান বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ। সূরা বাকারার প্রথমেই বলা হয়েছে যে আমাদের ইমানই হচ্ছে গায়ব। যেমন আল্লাহকে আমরা দেখিনি, অথচ এক আল্লাহ এটা আমরা বিশ্বাস করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি, অথচ আমরা নবী যে উনি আল্লাহর শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমরা বিশ্বাস করি। এমনি ভাবে কবরের আযাব হবে, শাস্তি হবে, কারোর শান্তি দেওয়া হবে, বেহেশতের সুবাতাস কবরে সে শুয়ে শুয়ে পাইবে, এইগুলো আমরা দেখিনি সচক্ষে, অথচ এটা বিশ্বাস করি যে মৃত্যুর পর আমাদের কবরে আযাব অথবা শাস্তি হবে, অথবা কারোর আযাব হবে না, শান্তি দেওয়া হবে, এগুলো আমরা না দেখেই বিশ্বাস করি। এমনি ভাবে আমরা আরো বিশ্বাস করি যে কবরে আমাদেরকে প্রশ্ন উত্তর করা হবে, সওয়াল জবাব করা হবে, ফেরেশতারা আসবে। এমনি ভাবে আমরা বিশ্বাস করি যে আখিরাতের দিন ময়দানে মাহশরে আমাদের বিচার কার্য হবে। নেকি এবং বদিগুলো আমাদের দাড়ি পাল্লা দিয়ে মেপে মেপে একেবারে কার গুনাহ বেশি, কার সওয়াব বেশি হয়েছে, এইগুলো আমাদের বিচার হবে। এবং এদিন সবচেয়ে বড় বিচারক, সকল পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক যিনি, সেই বিচারকের দায়িত্ব পালন করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই দিন আর আপনার ঘুষ চলবে না, এই দিন আর আপনার কোন ধরনের সুপারিশ চলবে না, এই দিন কোন ফরমাইশি রায় চলবে না,
কেউ কারোর পক্ষে ফরমাইশি রায় দেওয়ার জন্য অমুককে 10 বছরের জেল দিয়ে দাও, অমুককে এখন দেখছেন না এই বর্তমানে গত এই সরকারের পতনের পর অনেক বিচারপতিরা বলতেছে আমাকে বন্দুক ধরে বলা হয়েছে এই রায় দেওয়ার জন্য, আমাকে বলা হয়েছে এই রায় দেওয়ার জন্য, আমাকে এইভাবে ফোর্স করা হয়েছে। এইগুলো হচ্ছে দুনিয়ার ব্যাপার, কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন সেই বিচারে এই সমস্ত চলবে না। আল্লাহ তাআলা একমাত্র আহকামুল হাকিমিন, একমাত্র আদিল, একমাত্র বিচারক আল্লাহ তাআলাই। সেদিন আল্লাহ তাআলা বিচারের আসনে বসবেন আর বিচার করবেন। যার যতটুকু প্রাপ্য আছে, প্রাপ্তি আছে, যার যতটুকু পাওনা আছে, একেবারে পাই পাই হিসাব করে সব কিছু দেওয়া হবে। একজনে মনে করেন একবার জীবনে সুবহানাল্লাহ বলেছিল, এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে একটা বৃক্ষ রোপণ বা গাছ রোপণ করা হবে। সে কিয়ামতের দিন দেখতে পাবে যে তার একবার জীবনে সুবহানাল্লাহ বলার কারণে ওই গাছ এটা বিশাল আকৃতির এবং 10টা দুনিয়ার চাইতেও বড় এই গাছ তার জন্য রোপণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন কারোর প্রতি কোনো অবিচার করা হবে না। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পরিমাণ যদি শস্য বালকের দানার মতো এইরকম একটা ভালো কাজ করে এইটার প্রতিদান পাবে, আর যদি একেবারে শস্য পরিমাণ খারাপ কাজ করিয়ে থাকে সেইটার শাস্তি ভোগ করতে হবে। এটি হচ্ছে আখিরাতের বিচার। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ এবং আখিরাতের উপর, দিনের উপর যারা বিশ্বাস করে এবং আল্লাহর জিকির বেশি বেশি করে যারা করে, এই 3 সম্প্রদায়ের জন্য আল্লাহর রাসূলের আদর্শে জীবনের মধ্যে রয়েছে তাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমাদেরকে নবীজির আদর্শে আদর্শিত হতে হলে বোঝা গেল 3টা গুণে গুণান্বিত হতে হবে। একটা গুণ হলো আল্লাহকে ভয় করতে হবে, আখিরাতের দিনের উপর বিশ্বাস করতে হবে, আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে। বলতে পারেন আল্লাহর জিকির কি? এই যে সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, কোরআনের আয়াত আল্লাহর জিকির। হাঁটতেছেন রাস্তায় অযথা গল্পগুজব না করে জিকির করতে থাকেন। আপনি বসে আছেন কোনো কাজ নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। দেখেন যদি 63, 65, 68, 70 বছর বয়স হয়ে থাকে, আপনি নিজে নিজে একটু হিসাব করে দেখেন যে এই 70 বছরের ভিতরে কয়েক হাজার বা কয়েক লাখ মিনিট সময় আপনি পেয়েছেন, আর এই কয়েক লক্ষ মিনিটের মধ্যে কত লক্ষ মিনিট আল্লাহর কাজে বের করেছেন আর কত লক্ষ মিনিট আপনি শয়তানের কাজে বের করেছেন। হিসাব করলে বের হবে যে সবচেয়ে বেশি সময় আপনি অহেতুক অনর্থক কাজে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করেছেন। এই জন্য জীবনের মূল্য দিতে হবে, এই মূল্যায়ন করতে হবে, নিজের জীবনকে নিজেই মূল্যায়িত করতে হবে এবং এটা গুরুত্ব দিতে হবে। যাই হোক, নবীজির আদর্শের মধ্যে কি আমাদের অনুসরণীয়? নবীর প্রতিটা জীবনের মুহূর্তে, জীবনের বাঁকে বাঁকে যা আছে সব কিছু আমাদের জন্য আদর্শ, সব কিছু আদর্শ। নবীর ব্যক্তি জীবন, নবীর পারিবারিক জীবন, নবীর সামাজিক জীবন, নবীর রাষ্ট্রীয় জীবন, নবীর আন্তর্জাতিক জীবন, নবীজির অর্থনৈতিক জীবন, নবীজির যত জীবনের দিক আছে সব দিক আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেমন আমরা জীবনাচার আমাদের আছে, আমরা সামাজিক মানুষ, আমরা আমাদের সমাজবদ্ধতা আছে, আমরা সমাজবদ্ধ মানুষ, আমরা একে অপরের সাথে সামাজিকভাবে উঠা বসা করি, ফুর্তি করি, আনন্দ করি, কখনো রাগ করি, হিংসা করি। এইগুলোর ব্যাপারে কি আমাদের জন্য আদর্শ রয়েছে দেখেন, দু একটা ঘটনা বললেই আমাদের বুদ্ধিমত্তার ভিতরে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বৃক্ষের নিচে বসে আছেন। ইতিমধ্যে একজন কাফের সে তরবারি হাতে নিয়ে বলল, হে মুহাম্মদ, এই মুহূর্তে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করতে পারে? কি বলল? মুহাম্মদ, এই মুহূর্তে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করতে পারে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমাকে রক্ষা করবেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। এটি না বিশ্বাসের ব্যাপার। নবীজি যখনই বললেন, তার হাত থরথর করে কেঁপে তার তরবারিটা হাত থেকে পড়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন না, কারো হুঙ্কার আছে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, কারো চেহারা আছে সামনে গেলেই মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভয় পেয়ে যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নিজের হাতে নিলেন, নিয়ে তাকে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ভয়ে সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, বলল, না, একমাত্র আপনি আমাকে রক্ষা করতে পারেন। বলার কথা ছিল আল্লাহ, সে তো ইমানদার না, এই জন্য আল্লাহকে সে সামনে যা মানে বাস্তবে যেটা দেখতেছে এটাই বলে হলো। যাক, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাকে দুনিয়া থেকে চিরতরে একেবারে তার জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারতেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির এই যে একটা উত্তম আদর্শ, আপনি বলুন তো, আপনার আমার মধ্যে যদি এরকম হয়, আমরা 1-2 ভিতরে মানে শেষ করে দেব, 1 মিনিট লাগবে না, মানে তার জীবন শেষ করে দেব। কিন্তু এটা থেকে কি শিক্ষা দিলেন, কি শিক্ষা পেলাম আমরা? যে শত্রুকে পেলেই আপনি তার জীবন নাশ করে দিবেন না, হত্যা করবেন না। আপনি ক্ষমতায় থাকার জন্য গুলির নির্দেশ দিয়ে অহরহ বনি আদমকে হত্যা করবেন, এটা না, এটা হতে পারে না, এটা জায়েজ না, এটা বৈধ না। এই বৈধ অবৈধ শিক্ষার জন্যই আমাদের জন্য উত্তম নমুনা হচ্ছেন আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে এই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ দেখে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় তরবারির জুড়ে নয়, ইসলাম এসেছে আদর্শের জুড়ে। ইসলামকে তরবারির জুড়ে জোরপূর্বক কাউকে, জোরপূর্বক কিভাবে হবে? নবী তো প্রথমে দুনিয়াতে একাই এসেছেন, আর পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তিরা নবীজির বিরুদ্ধে ছিল। এমনিভাবে দেখেন, আমরা একে অপরের সাথে কৌতুক করি, একে অপরের সাথে ফুর্তি করি, ফুর্তি আমোদ করি। আমরা এইগুলাও আপনার নবীর জীবনী থেকে শিক্ষা নিতে হবে, যে কিভাবে ফুর্তি করবেন, কতটুকু ফুর্তি করবেন, এর লিমিটেশন কতটুকু, এর সীমানা কতটুকু, কি পরিমাণ হাসবেন, কিভাবে হাসবেন, শব্দ করে হাসবেন না মুচকি হাসবেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদি আপনি নবীর জীবনী পড়েন, যদি আপনি নবীর লাইফ হিস্ট্রি পড়েন, তাহলে দেখবেন আপনি সব কিছু জানতে পারবেন। এই জন্য মুসলমানের উচিত, আমি কালকে একটা অনুষ্ঠানে ছিলাম, তো বলেছি এই সিরাতুন নবী মানে নবীর জীবনী সংক্রান্ত বিষয়, আমি বলেছি যে মুসলমানের সন্তানেরা এইগুলো কমপক্ষে তার নবীর জীবনী সম্পর্কে অবগত হওয়া, জানা, ইলম অর্জন করা, এটা জরুরি। সে তার নবীকে যদি চিনে না, নবীর জীবনী সম্পর্কে জানে না, সে কিসের মুসলমান? কালকে এত ভালো লাগলো, কয়েকটা স্কুল কলেজের ছেলেরা আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছে। তো বোঝা গেল যে এদের মধ্যে ইসলামের চর্চা আছে। শত শত মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছে, কিন্তু এই স্কুল কলেজের ছাত্ররা অংশগ্রহণ করেছে। তাহলে এটা কত বড় ভাগ্যের, মানে এটা সুসংবাদ যে স্কুল কলেজের ছাত্ররাও নিশ্চয়ই নবীর জীবনী পাঠ করে এবং নবীর জীবন চরিত্র নিয়ে গবেষণা করে, আলোচনা করে, বা এইগুলো শিক্ষা। এটাই হচ্ছে একটা সুসংবাদ, এটাই হচ্ছে খুশখবরি, এটা অত্যন্ত পজিটিভ এবং ভালো একটা বিষয়। তো দেখেন, আমরা আনন্দ চলে অনেক সময় আমাদের প্রতিবেশী বা আমাদের পাশে বা আমাদের সাথী কাউকে দুঃখ কষ্ট দিয়ে থাকি না। আপনি এমন আনন্দ করতে নেই যে আনন্দে আপনার সাথী, আপনার প্রতিবেশী বা আপনার পাশের একজন লোক সে কষ্ট পায়, এটা নিষিদ্ধ। আপনি কিভাবে আনন্দ করবেন সেটাও নবীজি আপনাকে শিখিয়ে দিয়েছেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনন্দ বিষয়ে কিভাবে ফুর্তি করতেন এই ব্যাপারে হাদিস শরীফে কয়েকটা ঘটনা এসেছে। একটা ঘটনা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তো একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার একটা বাহনের দরকার। বাহন বোঝেন তো, যানবাহন, ঘোড়া, গাড়ি, মানে আমি দূরে যাব, আমার বাহনের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে একটা উটনির বাচ্চা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা সাধারণত উটনির বাচ্চা বলতে কি বুঝি? ছোট বাচ্চা। উটনির বাচ্চা মানে ছোট বাচ্চা। উনি বললেন, আমি উটনির বাচ্চা দিয়ে কি করব? কারণ আমি তো বাহন হিসেবে আমাকে বহন করে নিয়ে যাবে, এই ধরনের একটা বাহনের কথা বলেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, প্রত্যেক উট উটনির বাচ্চা। সুবহানাল্লাহ। মানে বয়োবৃদ্ধ উট হলেও তো এটা একটা উটনির বাচ্চা না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করলেন, আনন্দ করলেন। সুবহানাল্লাহ। অথচ এটা কি, মানে আনন্দটা বাস্তব আনন্দ, এটার মধ্যে মিথ্যার কোনো মিশ্রণ নেই, এইটার মধ্যে কোনো দুঃখাবাজি নেই, বাস্তবতা যেটা সেইটা নিয়ে আনন্দ করলেন। এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি কি করতে চাই? জান্নাতে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃদ্ধ কোন মহিলা তো জান্নাতে বা পুরুষ জান্নাতে যাবে না। বলেন তো এই সংবাদটা শোনার পরে এই মহিলা কি স্থির থাকবে না অস্থির হয়ে যাবে? অস্থির হয়ে গেছে, কান্না করতে 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 মহিলা বের হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ডাক দাও, ওই মহিলাকে ডাক দাও। মহিলা ঘুরে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, যারা জান্নাতে যাবে তারা বৃদ্ধ হয়ে যাবে না, নবযৌবন হয়ে, একেবারে যুবক হয়ে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি আমি যে জান্নাতে কোনো বৃদ্ধ লোক যাবে না। এটা ফুর্তি করবেন, অথচ এটা বাস্তব সত্য যে আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনাকে আল্লাহ তাআলা 30 বছরের 40 বছরের যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, 20 বছরের যুবক হয়ে যাবেন আপনি। এইভাবে একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, খেজুর খাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যিনি বসা এক সাহাবী, আল্লাহ রাসূল খেজুর খেয়ে বিচিটা ওনার সামনে রেখে দেন। নিয়মটা হলো আপনার সামনে, আপনার যেটা উৎকৃষ্ট থাকবে আপনার সামনে রাখবেন, নবীজি ওইটা ওনার সামনে রাখবেন। খাবার শেষ হলো, নবীজি বললেন, দেখো আমাদের মধ্যে একজন আছেন সবচেয়ে বেশি উনি খাইছেন। সুবহানাল্লাহ বলেন। কি আনন্দ আর ফুর্তি করতে। এই সাহাবী তখন এই রসিকতা করে উত্তর দিলেন, দেখো আমাদের মধ্যেও কেউ কেউ আছেন একেবারে বিচি সহ খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। একেবারে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো বিচি নাই খেজুরের, ওইটা তো সব ওনার সামনে। এইভাবে আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে আনন্দ করতেন, আম্মা জান আয়েশার সাথে আনন্দ করতেন, সাহাবীদের সাথেও আনন্দ করতেন, সাথীদের সাথে আনন্দ করতেন, উম্মতের এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রসিকতা, এই কৌতুক, এগুলো আপনি কিতাবের মধ্যে পাইবেন। আপনি নিজে যদি নবীজির জীবনী আলোচনা না করেন, নিজের যদি নবীর জীবনী সম্পর্কে অজ্ঞ থাকেন, নিজের যদি নবীর জীবনী সম্পর্কে আননাউন থাকেন, তাহলে আপনি কিভাবে নবীর এই জীবন, পারিবারিক, সামাজিক, রসিকতা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলো জানবেন কিভাবে? জানতে হলে নবীর জীবনী পড়তে হবে। আলহামদুলিল্লাহ, এই কালকে একটা অনুষ্ঠান দেখলাম, তার অত্যন্ত চমৎকার চমৎকার নবীর জীবনী, একজন না তো কত শত শত লেখকের আছে, অত্যন্ত চমৎকার বইগুলো তারা উপহার দিয়েছে। তো আমাদের উচিত হলো আমরা নবীর এই সমস্ত জীবনী পাঠ করা। আমরা কমপক্ষে সংক্ষিপ্ত আকারে হলেও, এরকম মুসলমান আছে
যে হাজারের মধ্যে মনে হয় 5 জন পাওয়া যাবে হয়তো নবীর নাম এবং নবীর বাবার নাম নবীর মায়ের নাম বলতে পারবে। আর আমার ধারণা 95 জন মুসলমান এখন এমন আছে নবীর বাবার নামও বলতে পারবে না, মায়ের নামও বলতে পারবে। কিন্তু আপনার তো উচিত আপনি আপনার যার একমাত্র যে ব্যক্তির অনুকরণের মাধ্যমে ইসলাম কবুল করেছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে কমপক্ষে একটু সম্যক ধারণা আপনার তো থাকার দরকার। এজন্য আমরা আমাদের চলনে বলনে, কথায় বার্তায়, উঠায় বসায়, জীবন আচার আচরণে, ব্যক্তি জীবনে, খাবার দাবারে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বাবস্থায় আমরা নবীর অনুসরণ করার দরকার। আমরা এমন কোনো কৌতুক নিষিদ্ধ, যে কৌতুকগুলো মিথ্যা, অপরকে কষ্ট দেয়, যে কৌতুকগুলো, যেমন মনে করেন আপনি একজন রোগী দেখতে যাবেন, নবীজির সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা নির্দেশ দিয়েছেন। এর মধ্যে একটা হলো রোগী সেবা শুশ্রূষা করা বা তাকে দেখা, এটা সুন্নাত। এইভাবে মনে করেন আপনি জানাজা দেখলে জানাজার পিছনে পিছনে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, এটা সুন্নাত। এইভাবে অনেক আমল আছে। একজন মুমূর্ষু রোগীকে আপনি মেডিকেলে দেখতে গেলেন, অথচ আপনি স্বাবলম্বী নয়, টাকা পয়সা এত নাই, আপনি কোনো কিছু তার জন্য নিতে পারলেন না, কিন্তু এই রোগাক্রান্ত বা এই অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে আপনি তাকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দিবেন বা শান্তি দিবেন বা বেমার কমাইবেন, এরকম একটা সান্ত্বনামূলক কিছু বললেন। হাদিস শরীফে এসেছে যদি এই মুমূর্ষু ব্যক্তিকে এই ধরনের সান্ত্বনা দেন, তাহলে আপনি 2টা শক্তির ফাইল দিলে টাকা দিয়ে যে সওয়াব পাওয়ার কথা সেই সওয়াব পেয়ে যাবেন। চিন্তা করেন। এই জন্যই আপনার কথাবার্তা, আদর্শ, এটা গ্রহণ করতে হবে একমাত্র পৃথিবীর মহামানব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শিত হওয়ার, আদর্শ গ্রহণ করার এবং নিজের জীবনকে নবীর শিখানো পদ্ধতি অনুযায়ী গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।